হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিজি হোয়াইট সস পাস্তার রেসিপি। তবে তার মধ্যে থাকছে একটা ছোট্ট টুইস্ট। আগে হোয়াইট সস পাস্তা খেয়ে থাকলে অনুরোধ রইল এবারে একবার এইটা ট্রাই করো। আর আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। প্রথমেই ম্যাকারনিগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রয়োজন মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি জলটা একবার ফুটে ওঠা পর্যন্ত। তো জলটা এখানে বেশ ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি নুন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ আর এলবো শেপড ম্যাকারনি অ্যাড করে দিলাম 100 গ্রাম। এবারে 5-7 মিনিট এটাকে রান্না করে নেব যতক্ষণ না ম্যাকারনিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এই ম্যাকারনিগুলো প্রপারলি বয়েল হয়েছে কিনা সেটা বোঝার উপায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্প্যাচুলার উপরে একটা ম্যাকারনি তুলে একটা ছুরির সাহায্যে জাস্ট হালকা করে প্রেস করলেই দেখবে ম্যাকারনিটা দুটুকরো হয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝতে হবে কিন্তু ম্যাকারনিটা একদম প্রপারলি বয়েলড হয়ে গিয়েছে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর তারপরে ম্যাকারনিগুলোকে ভালো করে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান আর ফ্রাইং প্যানের মধ্যে আমি বাটার অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ আর ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি 2 টেবিল চামচ আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি 1 চা চামচ। এই বাটারের মধ্যে ব্রেড ক্রাম্বস আর কাঁচা লঙ্কা কুচিটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব যতক্ষণ না ব্রেড ক্রাম্বসের কালারটা লাইট গোল্ডেন কালার চলে আসে। তো দেখো কথা বলতে বলতেই এখানে ব্রেড ক্রাম্বসগুলো লাইট গোল্ডেন কালার হয়ে গিয়েছে। তো সমস্ত ব্রেড ক্রাম্বসগুলোকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও বাটার অ্যাড করে দিলাম আমি 3 টেবিল চামচ আর ময়দা অ্যাড করেছি 1 টেবিল চামচ। ময়দাটাকে বাটারের মধ্যে ফ্রাই করে নেব যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুগন্ধ বার হতে শুরু হয়। তো ময়দার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই এটাকে ফ্রাই করে নিতে হবে। বেশি ফ্রাই করলে ময়দার কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে হোয়াইট সসটা সুন্দর তৈরি হবে না। তো খুব কেয়ারফুলি লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে ময়দাটাকে ফ্রাই করে নিতে হবে। আর ময়দাটা মাখনে ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিয়েছি 1 কাপ। আর দুধটা অ্যাড করার পরে আমি কন্টিনিউয়াসলি নেড়ে গিয়েছি যাতে তলা ধরে না যায়, কারণ তলা ধরে গেলে সসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে গিয়েছি যতক্ষণ না এর কনসিস্টেন্সিটা বেশ গাঢ় হয়ে আসে। তো হোয়াইট সসের কনসিস্টেন্সিটা প্রপারলি হয়েছে কিনা সেটা বোঝার উপায় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। স্প্যাচুলাতে একটু হোয়াইট সস তুলে আমি আঙুল টানলাম, দুদিক থেকে কিন্তু একটা দাগ পড়ে গেল, অথচ দু সাইডে সস কিন্তু গড়িয়ে আসছে না। তো বুঝতে হবে হোয়াইট সসটা একদম প্রপারলি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি 1/2 চা চামচ আর নুন অ্যাড করেছি স্বাদ মতো। নুন গোলমরিচের গুঁড়োটা হালকা করে মিক্স করে এর মধ্যে আমি মজরেলা চিজ এবং চেডার চিজ একসাথে মিক্স করে অ্যাড করেছি 200 গ্রাম। চিজটাকেও সব কিছুর সাথে নেড়ে যখন একটু গলে এসছে তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাকারনিগুলোকে অ্যাড করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার হোয়াইট সস পাস্তা উইথ আ টুইস্ট। তো হোয়াইট সস পাস্তাগুলোকে আমি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর তারপরে উপর থেকে আমি স্প্রিঙ্কল করে দেব সেই যে আগে থেকে তৈরি করে তুলে রেখেছিলাম ব্রেড ক্রাম্বস আর চিলি ফ্রাই। তো এটাকে উপর থেকে স্প্রিঙ্কল করে এইভাবে সার্ভ করতে হবে। আর হ্যাঁ, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো। আর তোমরা যদি বাড়িতে ট্রাই করো তোমাদের এক্সপিরিয়েন্সও আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নেক্সট আমার চ্যানেলে চকোলেট বানানা কেকের রেসিপি আসতে চলেছে, একটা রিচ ফ্লেভারফুল কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেওয়ার। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে ক্লিক করতে ভুলবে না, কারণ পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে ক্লিক করে রাখলে আমার প্রত্যেকটা রেসিপি সবার আগে দেখার সুযোগ পেয়ে যাবে। তো আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে আর তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।